সত্যি বলে সত্যি কিছু নেই। ২ ঘন্টা ৭ মিনিটের একটা সিনেমা যেখানে প্লটটা হচ্ছে যে কৌশিক গাঙ্গুলির কাছে একটা কেস এসছে। যেখানে একটা ছেলে অ্যাপারেন্টলি নিজের বাবাকে খুন করেছে। তার জন্য তাকে জেলে ধরা হয়েছে বা তাকে রায় জানাতে হবে। তো সেটা ডিসকাস করার জন্য আরো ১১ জন লোকের সাথে বসছে এবং কেসটাকে ডিসকাস করছে যারা একে অপরের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড। এদের বন্ধুত্বের জন্য, কাজের জন্য বা আত্মীয়স্বজন একে অপরে। তো এরকম করে ওরা ১১ জন একটা ঘরের ভিতর বসছে এবং ওরা ডিসকাস করছে যে পসিবলি কি হতে পারে এবং প্রতিটা লোকের বা প্রতিটা মানুষ যারা ওখানে রয়েছে, ছেলে হোক মেয়ে হোক, তাদের নিজের নিজের রিজনিং রয়েছে এটাকে দোষী বা নির্দোষ মনে করা। তো ফাইনালি কি হয়, এই ডিসকাশনের কি কনক্লুশন বেরোয় সেটা জানতে গেলে আপনাকে দেখে নিতে হবে সত্যি বলে সত্যি কিছু নেই আপনাদের নিকটবর্তী সিনেমা হলে। তো সিনেমাটার ভালো দিক খারাপ দিক দেখুন। সিনেমাটার ভালো দিক বলতে গেলে প্রথমেই বলতে হবে ফার্স্ট অফ অল এই যে অভিনয় হয়েছে, প্রতিটা যে চরিত্র রয়েছে সবাই কিন্তু ফাটিয়ে অভিনয় করেছে। কৌশিক গাঙ্গুলি হোক, কৌশিক সেন হোক, পরমব্রত হোক, সুহর্ত হোক, রাহুল হোক এবং ঋত্বিক তো ফাটিয়ে অভিনয় করেছে। এবং অনন্যা তাকে কিন্তু অতটা কি ট্রেলারে কিন্তু এক্সপ্লোর করেনি, তাকে ট্রেলারে কিন্তু অত বেশি হাইলাইট করেনি, কিন্তু তার অভিনয় কিন্তু যথেষ্ট ভালো হয়েছে এবং ঋত্বিক চক্রবর্তী তো ফাটিয়ে দিয়েছে। তার ব্যাক স্টোরিটা এবং তার যে অভিনয় এবং সে যে একটা কি বলবো একটা কেওড়া ভাব এনেছে, তা রকে বসার লোকের মতন ভাব এনেছে, সেটা খুব ইন্টারেস্টিং। এবং সৌরসেনীর ব্যাক স্টোরিটাও সত্যি খুব ভালো এবং তার যে ভেঙে পড়ার একটা সিন রয়েছে বিচের উপর অনন্যার সাথে, সেটাও খুব ইন্টারেস্টিং। এবং অনির্বাণ চক্রবর্তীর কাজ তো আমার সত্যিই খুব ভালো লেগেছে। তাকে একটা অন্য রকম ভাবে সৃজিত মুখার্জি এখানে প্রেজেন্ট করতে পেরেছে এবং সেটা সে জাস্টিফাইও করতে পেরেছে তার অভিনয়ের তুলনায়। এবং কৌশিক সেন এবং কৌশিক গাঙ্গুলিকে কি বলবো, দোজ আর স্টলওয়ার্ড। এবং কৌশিক গাঙ্গুলির কাজটা আমার সত্যি বেশি ভালো লেগেছে কৌশিক সেনের থেকে। এবং এখানে কিছু স্মার্ট ডায়লগ রাইটিং রয়েছে, সেটা খুব ইন্টারেস্টিং। এবং সবাই যেরকম স্মার্ট ডায়লগ বলছে সেটা না, কিন্তু কিছু সার্টেন ক্যারেক্টাররা বলছে সার্টেন পয়েন্টে, সেটা খুব ইন্টারেস্টিং এবং দোজ আর ওয়েল প্লেসড। এবং এখানে কিছু মকিং টোন রয়েছে, সার্কাস্টিক ডায়লগ রয়েছে, সেগুলো কিন্তু খুব ভালোভাবে প্লেস হয়েছে এবং সেগুলো কিন্তু ল্যান্ডও হয়েছে। এই যে অভিনেতারা রয়েছে তারা কিন্তু সেগুলোকে ল্যান্ড করাতে পেরেছে এবং এটা একটা মিক্স ফিলিং আসবে, কারণ প্রথম দিকে যে মেইন কেসটা হচ্ছে সেটা অল্প একটু দেখাচ্ছে এবং তারপর একে অপরের যেভাবে ইন্টারপ্রেট করছে সেই কেসটাকে কি হতে পারে সেই রাত্রে, সেটা যেভাবে ওরা দেখাচ্ছে সেভাবে এক একটা পার্সপেক্টিভ অনুযায়ী ওই রাতের ঘটনাটা দেখানো হচ্ছে। তো সেটা মিক্স অ্যান্ড ম্যাচ। সেটা কিছু লোকের ভালো লাগবে, কিছু লোকের ভালো লাগবে না। আমার মোটামুটি লেগেছে এবং আমার একটা ভয় ছিল যে এত লোকের যে ব্যাক স্টোরি রয়েছে সেটা জিনিসটাকে বোরিং বা স্ট্রেচড বলে মনে করিয়ে দিতে পারে কি পারে না, সেটা কিন্তু করে না। সেটা মানে স্ক্রিন প্লেতে খুব বেশি সময় ধরে ওটা নেই, রয়েছে একটা ক্যারেক্টার ব্যাক স্টোরি, ক্যারেক্টারটা কেন এরকম ভাবছে যার জন্য সেই ব্যাক স্টোরিটা দেখানো হলো এবং তারপর আবার প্লটে মুভ করতে শুরু করে দিল, সেটা খুব ভালো। এবং ডিসকাসিং পয়েন্টটা সেটা খুব ইন্টারেস্টিং। এবং এখানে ট্রেলারেও আপনারা দেখেছেন যে কৌশিক সিংয়ের পরমব্রত তাকে প্রভোগ করছে এবং পরমব্রতর দিকে তেড়ে যাচ্ছে, সেই সিনের কিন্তু স্টেজিংটা সত্যি খুব ভালো। এই সিনেমাটা খুব টকি সিনেমা, তো মানে একে অপরের মেন্টালিটি আমরা বুঝতে পারছি, কে কি কেন ভাবছে, কি কারণে ভাবছে, সেটা খুব ইন্টারেস্টিং। সেই জন্য ডায়লগ রাইটিংটা ভালো হতো সেটাও ভালো। এবং যে আপনার আইকে ব্রেক দেওয়ার জন্য বিভিন্ন রকম ওরা জায়গায় চলে যাচ্ছে, কখনো একটা রাস্তার ব্রিজের উপর, এপারে ওরা ৬ জন, ওপারে ওরা ৬ জন, বিচের উপর, গলফ কোর্সের উপর, স্টেজের উপর। তো সেইগুলোকে জাস্টিফাই করতে পারছে, মাইন্ড স্পেসগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে এবং সেগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। ওভার দ্য টপ মনে হচ্ছে না বা জোর করে ফিডেড সেটাও কিন্তু মনে হচ্ছে না। এবং এখানে সৃজিত মুখার্জি সবসময় একটা কোরিয়ানিশ ব্যাপার আনে নিজের কালার প্যালেটের উপর, নিজের সিনেমাটোগ্রাফির উপর, সেটাও কিন্তু এখানে সে করেছে এবং উইচ লুকস গুড, দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগছে। এবং আর 4টে বাংলা সিনেমার থেকে এখানে কিন্তু লুক অ্যান্ড ফিল, সিনেমাটোগ্রাফি অ্যান্ড কালারিং এর কাজ সত্যি ভালো হয়েছে। এবং আমি সত্যি একজনের কথা বলতে চাই, তার কিন্তু তেমনি প্রচণ্ড বেশি স্ক্রিন প্রেজেন্স রয়েছে তা না, অনেক ডায়লগ রয়েছে তা না, কিন্তু সে যখন কথা বলবে আপনার তার প্রতি একটা সফট কর্নার হবে, সেটা হচ্ছে সুহর্তর চরিত্রের ব্যাক স্টোরিটা খুব ইন্টারেস্টিং এবং সে যখন নিজের দিকগুলো বলতে শুরু করেছে এখানেও আপনি একটু ইমোশনাল হয়ে পড়তে পারবেন। এবং এখানে কিন্তু ড্রামাটাকে যথেষ্ট ভালোভাবে হোল্ড করতে পেরেছে সৃজিত মুখার্জি এবং সেটাকে ইন্টারেস্টিংভাবে আনফোল্ড করতে পেরেছে। দেখুন ক্লাইম্যাক্সটা একটু প্রেডিক্টেবল এবং আপনারা অনেক আগেই বুঝতে পেরে যাবেন। এবং আমি আগেই বলে দিয়েছি পরমব্রতর কাজটা অনেকের ভাল লাগবে, অনেকের ভাল লাগবে না, কিন্তু স্টোরিটায় না মানে সে যদি LGBTQ সম্প্রদায় নাও হতো, অন্য লোকও হতো না, মানে স্টোরিটা কিন্তু বিশাল কোনোভাবে চেঞ্জ হয়ে যেত না। আমার একটাই প্রবলেম রয়েছে পরমব্রতর চরিত্র নিয়ে, যে সে কি করে এত বেশি কনফিডেন্ট, সবাইকে কাউন্টার করছে, সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে সে যেটা ভাবছে সেটা ভুল। এই যে ওর ভিতরে একটা ডিটেকটিভ কাম লয়ার ভাব রয়েছে, সেটা কিভাবে আসছে, কেন আসছে, সেটা না খুব ভালোভাবে বোঝায়নি। মানে হঠাৎ করে একজন এত কনফিডেন্ট এবং সব দিক অ্যানালাইজ করতে পারছে ফাটাফাট, সেই জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি। মানে একটু মনে হয়েছে মানে তাকে বেশি ওভার পাওয়ার করে দেওয়া হয়েছে, মানে তার উপর বেশি পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। এবং এন্ডিংটা আমি বললাম ওটা মিক্স অ্যান্ড ম্যাচ, কিছু লোকের ভালো লাগবে, কিছু লোকের ভালো লাগবে না। অল ইন অল আমি বলবো সৃজিত মুখার্জি ডিড আ ভেরি গুড জব, ইন্টারেস্টিং কনসেপ্টের উপর কাজ করেছেন, অ্যাডাপ্টেশনটাও ভালো হয়েছে, কোনোভাবেই বলবেন না কপি, কেন কি এটা এখনকার সমাজের উপর কমেন্ট্রি করছে, এখনকার পটভূমিকা গল্প বলছে এবং এখন লোকজন যেভাবে মেন্টালিটি তাদের রয়েছে সেই অনুযায়ী এই জিনিসটাকে
উনি কনস্ট্রাক্ট করেছেন এবং সেটা খুব ইন্টারেস্টিং ভাবে কনস্ট্রাক্ট করতে পেরেছেন এবং দেখে আপনার ভাল লাগবে এবং রিলেটেবল লাগবে। এরকম চরিত্র আপনারা আচ্ছাড় দেখতে পাবেন আপনার বাড়ির আশেপাশে বা নিজের জীবনে। তো আমি হাইলাইটলি রেকমেন্ড করবো, আপনি একটা ক্রিস্প থ্রিলার দেখতে চান যেখানে আপনি ভিন্টেজ সৃজিত মুখার্জির ফিল পাবেন, সত্যি বলে সত্যি কিছু নেই, দেখে আসুন 2 ঘন্টা 7 মিনিটের সিনেমা, একটুও বোর হবেন না, একদম কাট টু কাট দৌড়াবে।